দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দুদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এবছর বাংলাদেশে ৩৩,০০০-এর বেশি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয় তাদের বিভিন্ন রিচুয়ালস মেনে। শুধু হিন্দুরাই নন, অন্যান্য সম্প্রদায়ের লোকজনও একটা পূজা অ্যাটেন্ড করতে পারেন। সার্বজনীন বলা হয়, সার্বজনীন দুর্গাপূজা বলা হয়। তো এবার আমরা বেশ মানে সন্তুষ্টির সাথে জানাতে চাই বা সন্তুষ্টির সাথে আমরা লক্ষ্য করলাম যে এবছর কোনো বড় দুর্ঘটনা ছাড়া দুর্গাপূজা হয়েছে। এখন বাংলাদেশে 18 কোটি দেশের জনগণের এখানে ৩৩,৩৫৫টা পূজা মণ্ডপ, যেটা গত বছরের তুলনায় ইনসিডেন্টালি ১,০০০ বেশি। তো সেখানে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এটা একেবারে নিশ্চিত করে বলা যায় না, কিন্তু কোনো মেজর ঘটনার আমরা শুনতে পাই না যে দুর্ঘটনা, অঘটন, হামলা, বোমা। মানে এটা যে আবার বলতে হচ্ছে, এটা আসলে দুঃখজনক এক হিসেবে, কিন্তু বলতে হচ্ছে এই জন্যই যে প্রায় বছরেই যে বিশেষত আওয়ামী 15 বছরের শাসন আমলে আমরা অনেক রকমের ঘটনা দেখেছি, যে খুবই অনাকাঙ্ক্ষিত পূজা মণ্ডপে হামলা, সহিংসতা, এবং ওই পূজা মণ্ডপের ভিতরে বিভিন্ন মুসলিম ধর্মীয় গ্রন্থ রেখে এখানে একটা সহিংসতার, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা, এগুলো লক্ষ্য করেছি। এবার সরকার একটা প্রশংসা পেতেই পারে যে তারা এমন কিছু ঘটতে দেননি, এবং সেই সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং রাজনৈতিক দলগুলো এই পূজাটি যাতে নির্বিঘ্নে পালিত হতে পারে এই জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। বিএনপি বলেন, জামায়াত, এনসিপি, সবার নেতারাই বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। শুধুমাত্র রাজধানীতে না, বিভিন্ন অঞ্চলগুলোতেও করেছেন। এবং এটা শুধু ভোটের জন্য নয়, আমরা বিশ্বাস করি যে ওনারা চাননি এখানে কোনো সহিংসতা, কোনো ক্রিমিনাল এলিমেন্টসগুলো বা কমিউনাল এলিমেন্টসগুলো কোনো উৎসাহ পেয়ে যায়, যে কোনো মানে তাদেরকে নিরস্ত করা যায় কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়া থেকে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে আমাদের যে কথাবার্তা হয়েছে তাতেও বোঝা গেছে যে ওনারা সন্তুষ্ট। প্রধান উপদেষ্টা তার যুক্তরাষ্ট্রের জাতিসংঘের বিশেষ প্রধান অধিবেশনের শেষ করে এসেই উনি ঢাকেশ্বরী টেম্পলে গিয়েছিলেন। এটাও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অনেক আশ্বস্ত করেছে এবং তারা খুশি হয়েছে। বাংলাদেশকে আমরা একটা প্লুরালিস্ট বাংলাদেশের চিন্তা করি, এবং আমাদের যারা ইসলামিক নাম যেগুলোর আছে, ইসলামিক দলগুলো মনে করেন যে বাংলাদেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের, ধর্মীয় গোষ্ঠীর তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন নির্বিঘ্নে করতে পারবে। আমাদের এখানে অবশ্য ক্রিসমাসে তেমন কিছু হয় না, তবে বুদ্ধ পূর্ণিমাতেও কিছু কিছু ঘটনা ঘটেছে, অতীতে ঘটেছে। তো আমরা আশা করবো এগুলো অতীতের ঘটনাই হয়ে থাক, ভবিষ্যতেও যখন রাজনৈতিক সরকারও আসবেন তখনও এই ধারাবাহিকতা রক্ষা করে এটা রাজনৈতিক নেতারা যেরকম ম্যাচুরিটি এবং উদারতা দেখিয়েছেন এবছর, সেটা সত্যি প্রশংসনীয়। পূজা মণ্ডপগুলো আমি 2-4 জায়গায় গিয়েছি এবং বাইরের থেকেও দেখেছি। এবছরের পূজাটার খুবই ফেস্টিভ মুড, খুবই উৎসব মুখর একটা ব্যাপার লক্ষ্য করেছি। যেভাবে বিসর্জনের দিনও খুব গেলেন ওনারা, এবং পূজা যে ভোগ টোগ বিতরণ ইত্যাদি খুবই সুশৃঙ্খলভাবে পালন করেছেন। ওনাদের যে পূজা মণ্ডপে ভলান্টিয়াররা ছিলেন ওনারা করেছেন, এবং সিকিউরিটি পর্যাপ্ত ছিল বলেই মনে হয়। এবং এবার মানে আওয়াজ, কোনো বোমের আওয়াজ শুনি নাই, কিন্তু আমরা যেটা হওয়া উচিত, ঢাক, ঢোল, কাঁসা, শাঁখা ইত্যাদির আওয়াজ আমরা শুনেছি। এবং মুসলিমরাও এখানে কোনো আপত্তি করেননি। ওনারাও তাদের যে শিডিউল মেনটেন করে চমৎকার পূজা পরিবেশে পূজা হয়েছে। আনডাউটেডলি এটা নিয়ে কোনো আসলে প্রশ্ন
কেউ উত্থাপন করেননি। আমাদের কেউ কেউ বলেছিলেন, সামিনা লুৎফা ম্যাডামের যে প্রতিষ্ঠান আছে ওনার সাথে সাথে কিছু ওনারা এটা হতে পারে, ওনারা আশঙ্কা প্রকাশ করেছিলেন, ওনারা আইডেন্টিফাইও করেছিলেন প্রায় 40-50টা জায়গা যেখানে সহিংসতা ঘটতে পারে, সেসব জায়গায় সহিংসতা ঘটেনি। দু একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটতে পারে, আমাদের কাছে এখনো রিপোর্ট ওইভাবে আসেনি, কিন্তু গত বৃহস্পতিবারে যে বিসর্জনের মাধ্যমে যেটা শেষ হলো সেটা আসলেই আমরা এবছর এবং গত বছরও আমরা বেশ ভালোভাবে অনুষ্ঠিত একটা মানে দুটো পুজো আমরা দেখতে পেলাম। বিশেষ করে এবার একটি তাদের মণ্ডপগুলো খুবই আকর্ষণীয় ডিজাইনে করা হয়েছিল এবং লাইটিংগুলো খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন ছিল, এস্থেটিক্যালি প্লিজিং ছিল, এবং তারা বিভিন্ন বেশ এবং বাজারেও বেশ বিক্রিবাটাও বেশ ভালো ছিল। তো অনেকেই বলছিলেন বাংলাদেশ তো অতল গহ্বরে তলিয়ে যাবে সাম্প্রদায়িকতার, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম থেকে, মেইন স্ট্রিম গণমাধ্যম থেকেও। আমি ইয়ের কথা বাদই দিচ্ছি, হ্যাঁ, ইউটিউব এবং অন্যান্য বিভিন্ন গদি মিডিয়ার যেগুলো, সেগুলোকে বাদ দিয়েই বলছি যে মেইন স্ট্রিম গণমাধ্যম বলছে বাংলাদেশ সাম্প্রদায়িকতায় বিশ্বাস ছড়িয়ে পড়ছে ইত্যাদি, এরকম কোনো নমুনা তো আমরা দেখলাম না। তো অন্যদিকে ইন্ডিয়ায় কিন্তু দেখা গেল, ইন্ডিয়ায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মহিষাসুর বানিয়ে, আপনারা অনেকেই জানেন যে এখানে প্রতীক কীভাবে দেবী দুর্গা, উনি মহিষাসুরকে দমন করার জন্য বলা হয় যে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। তো শক্তি শাক্ত বাঙালির সংখ্যা বেশি এবং এই জন্য দুর্গাপূজাটা এখানে বেশি হয়। তো ওনারা এই যে উনি তার অস্ত্র দিয়ে, হ্যাঁ, ওনার বিভিন্ন হাত থাকে, ওখানে অস্ত্র দিয়ে উনি মহিষাসুর কে নিধন করেন। তো এটাকে ওনাকে মহিষাসুর বানানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ট্রাম্পকেও কোনো কোনো জায়গায় বানানো। এটা তো চরম উস্কানিমূলক একটা পদক্ষেপ ওনারা নিয়েছিলেন। এটা তো সরকারের তরফ থেকে কিছু একটা করা উচিত ছিল। এখন ওনারা স্বাধীনতার কথা বলবেন, ওনারা মানে ভারতীয় প্রশাসনের কথা বলছি, সরকারের কথা বলছি, ওনারা খুব সিলেক্টিভ ভাবে স্বাধীনতার কথা বলেন। একদিকে মুসলিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, আবার আরেক দিক দিয়ে একটা অবৈধ দলের, মানে অবৈধ যাদের যার কার্যক্রম অবৈধ এমন একটি দলের লোকদেরকে গেলেই তারা আশ্রয় দিচ্ছে, তারা মুসলিম ধর্মাবলম্বী হলো। তো কিন্তু সেই উস্কানিতে বাংলাদেশের জনগণ পা দেননি, বাংলাদেশের হিন্দু মুসলিম বা কেউই পা দেননি এই উস্কানিতে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা আয়োজন করেছেন, মুসলিম ভাইদের সাথে নিয়ে আয়োজন করেছেন তাদের পূজাগুলি, এবং মোটামুটি নির্বিঘ্নে বলা যেতে পারে। আমরা যেমনটি বললাম, বোমের কোনো আওয়াজ শুনিনি, আমরা ঢাকের আওয়াজই বেশি শুনেছি। এবং ওনারা বিসর্জন দিতে গিয়েছেন, বেশ আয়োজন করে গিয়েছেন, তারা বাদ্য বাজনার সাথে গিয়েছেন, কেউ তাদেরকে বাধা দেয়নি। এইটা বাংলাদেশে যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতি বিরাজ করছে এটার একটি দৃষ্টান্ত, নিদর্শন। তার মানে যে একেবারে খুবই এটাও বলা যাবে না যে বাংলাদেশ একদম চরম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মাজারে হামলাও হয়েছে, দুঃখিত, এবং ইয়েও হয়েছে, কিন্তু বিচারও হয়েছে, তাদেরকে ধরাও হয়েছে। যারা যেসব কেউ অপকর্ম করে পার পেয়ে যাচ্ছেন, যেটা আগে আমরা দেখেছি, সেরকম ঘটনা ঘটেনি। অনেক রুম আছে ইমপ্রুভ করার। তো পূজাটা হয়েছে, এটা খুব ভালো দিক এবং সম্প্রীতির নিদর্শন, কিন্তু আরো উন্নতি করতে হবে। এটা 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 এটাই আমাদের প্র্যাকটিস হওয়া উচিত, এরকমই হবে। এটা নিয়ে আলাদা কোনো, এটা নিয়ে কোনো গর্ব করার আলাদা কিছু থাকা উচিত না একটা আদর্শ সমাজে। কিন্তু আমরা তো একটা আদর্শ সমাজে বাস করি না, আমরা যাচ্ছিও সেদিকে, আশা করি আমরা সেদিকে যাচ্ছি। এবং বিজয়ের শুভেচ্ছা আমরা আগেই জানিয়েছি আমাদের সব হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে, এবং আমরা আবারও বলছি যে আপনাদের পূজা পার্বণ আপনারা পালন করবেন। এটা 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 কোনো, এবং একটা পর্যায়ে আসুক যে আমাদের কোনো আলাদা নিরাপত্তা দেওয়া প্রয়োজন হবে না, আলাদা পুলিশ মোতায়েন বা সেনা মোতায়েনের কোনো প্রয়োজন হবে না। এখনকার বাস্তবতায় তো হয়তো সেটা এই মুহূর্তে সম্ভব না, কিন্তু এই পূজা যে যতটা শান্তিপূর্ণভাবে হলো, সেটাতে হয়তো ডেটারেন্ট ফ্যাক্টর হিসেবে
সেনা উপস্থিতি বা পুলিশ বাহিনীর সবল উপস্থিতি এটা একটা কারণ ছিল, কিন্তু মানুষের মনেও সহিংসতা মানে ছিল না, মানে কমিউনাল যারা, এরা কিন্তু কোনো দলের না, আসলেই কোনো দলের না, যারা এইসব ঘটনাগুলো ঘটাতেন, অঘটনগুলি ঘটাতেন, তারা এবার সাহস পান নাই। তো আমাদের মনে প্রশ্ন উঠতে পারে, এটা কি আসলে আগে যে ঘটনাগুলো ঘটেছে, এটা এটা খুব সুদূর প্রসারী চিন্তা হয়তো হবে না যদি আমরা এভাবে ভাবি যে সরকারি পৃষ্ঠপোষকতাই ঘটিয়েছে কিনা, অন্য কিছু থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য।